নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেল কিচেন সিক্রেটে সকলকে স্বাগত। আজ আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা খুবই সামান্য সময় লাগে, 10 মিনিট হাতে সময় থাকলেই আপনারা যে কেউ যারা রান্নার কিছুই জানেন না তারাও কিন্তু এই মিষ্টিটা অনায়াসে তৈরি করে করতে পারবেন। আর খেতে খুবই সুস্বাদু হয়, খুবই সুস্বাদু। চলুন তাহলে দেখে নিন একবার রেসিপিটা কীভাবে আমি তৈরি করছি। একটা প্যান দিয়ে নিয়েছি কড়াই গ্যাসের মধ্যে। এবারে আমি হাফ নারকেলের মালা কুড়িয়ে নিয়েছি। এটা মিডিয়াম সাইজের নারকেলের মালা কুড়ানো। সেই এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এটা আপনারা চাইলে বাজারে কেনা নারকেল গুঁড়ো দিয়েও করতে পারেন। আমি এটা যেহেতু ঘরে ছিল সেটা কুড়িয়ে করছি বলেই আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। মিনিট 5 এটা করতে লাগবে মিডিয়াম ফ্লেমে। মিনিট 5 আমার হয়ে গেছে, বা গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি, এর মধ্যে আমি 4.5 চামচ চিনি নেব। এই চিনিটা আপনারা যদি বাজারে কেনা গুঁড়ো চিনি দিয়ে ইউজ করেন তাও করতে পারেন। আমি ঘরে চিনি দিয়েই করছি এটা। আর এই সঙ্গে করলে কি হবে, এর মধ্যে আমি যে ছোট এলাচ দুটো দিচ্ছি, 6টা কাজু দিলাম। তাহলে এই চিনির সঙ্গে গুঁড়ো করলে এগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। যার জন্য গুঁড়ো চিনি না ইউজ করে আমি এইভাবে করছি। এরকম সুন্দর গুঁড়ো হয়ে গেল। এটাকে সাইড করে এবার রেখে দেব। এবার একটা বাটি নিলাম। বাটির মধ্যে আমি ওই যেটা নারকেলটাকে ড্রাই রোস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই কম সময়ের মধ্যে হয়, যে কেউ এটা বানাতে পারবে মিষ্টিটা। এভাবে গুঁড়ো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কাজু আর ছোট এলাচ আছে, ফ্লেভারের জন্য ছোট এলাচটা দেওয়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি না পছন্দ করেন ছোট এলাচের গন্ধ, তাহলে এটা নাও দিতে পারেন। এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে 4.5 চামচ চিনি দিয়েছিলাম, 4.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি সবই টেবিল চামচ অনুযায়ী দিচ্ছি মিশ্রণটা, হাফ মালাতে এই মিশ্রণ। এবারে হচ্ছে কিশমিশটাকে আমি 2 করে কেটে নিয়েছি, বড় বড় করে রাখিনি। আর হাফ টেবিল চামচ আমি একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণগুলোকে। এবারে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ডোয়ের আকারে মেখে নিতে হবে। ডো ফর্মে আমি চলে এসেছি খুব সুন্দরভাবে। এটা কিন্তু বেশি দুধ লাগে না। এবার একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকটা আমি ফয়েল পেপারও নিতে পারতাম, কিন্তু ফয়েল পেপার সবার ঘরে থাকে না, তাই প্লাস্টিক নিয়ে দেখাচ্ছি। প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, তাতেই এটা করে নিতে পারেন। এবারে আমি কিছুটা পেস্তা নিয়েছি, এটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। পেস্তা যদি ঘরে না থাকে না দেবেন, এটা শুধুমাত্র দেখার জন্য, বা খুব একটা স্বাদ এতে এমন কিছু বাড়ে না, দিলাম আমি। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও এর টেস্ট খুব সুন্দর হবে। এবার এই গুঁড়োর উপরে আমি ডোটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম, তাহলে ওর গায়ে লেগে যাবে ভালো করে। এবারে আমি এই প্লাস্টিকের মধ্যে এটাকে ভালো করে সেট করে একটা আকার দিয়ে নেব। আপনারা যেরকম আকার পছন্দ করেন সেরকমভাবে দিতে পারেন, চৌকো হোক গোল হোক। আমি ত্রিকোণা আকারে সেট করে নিচ্ছি। করে এটাকে আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। নর্মাল ফ্রিজে এটাকে সেট হতে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি ফেরত চলে এলাম। এবার আমি দেখাচ্ছি এটা কত সুন্দর সেট হয়েছে। একদম সেট হয়ে গেছে এটাকে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব।
করতে কোনো সময়ই লাগে না, মিনিট 10 সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর বাড়িতে ইনস্ট্যান্ট আপনারা যখন তখন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যদি ঘরে নারকেল থাকে।